আদিবাসী সমাজ ভারতের ঐতিহ্য ও বৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। সব ধরনের প্রতিকূলতার মধ্যেও নিজেদের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে বদ্ধপরিকর সমগ্র আদিবাসী সম্প্রদায়, আর তারই অঙ্গ হিসেবে হুগলির বলাগড় ব্লকের অন্তর্গত গুপ্তিপাড়া চরকৃষ্ণ বাটি গ্রাম পঞ্চায়েতের মাহাতোপাড়া ফুটবল ময়দানে শুক্রবার শুভ উদ্বোধন হল 3 দিন ব্যাপী 22তম আদিবাসী কৃষ্টি ও সংস্কৃতি মেলা 2026। জাতীয় পতাকা উত্তোলন, আদিবাসী সম্প্রদায়ের পথিকৃৎ সিধু কানহু বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন আদিবাসী সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে। এদিন সকালে প্রথমে স্থানীয় এলাকা পদযাত্রার মধ্য দিয়ে পরিক্রমা করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পদযাত্রায় আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু দাবি নিয়ে প্ল্যাকার্ড হাতেও অংশ নিতে দেখা যায়। মূলত বিগত কয়েক বছর ধরে হুগলিতে তাদের জাতিগত শংসাপত্র পাওয়া নিয়ে সরকারিভাবে সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানে অবিলম্বে সরকারি পদক্ষেপেরও দাবি জানানো হয়। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে সিধু কানহু বিরসা মঞ্চে পরিবেশিত হবে স্থানীয় ও বহিরাগত আদিবাসী শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পরিবেশিত হবে করম, সোহরাই, টুসু, মাঘবুরু, হাদিবঙ্গা নৃত্য ও সঙ্গীত। প্রসঙ্গত, মাঘ মাসের প্রথম দিন থেকেই শুরু হয় আদিবাসী সম্প্রদায়ের নতুন বর্ষ, আর এই নতুন বর্ষকে সাদরে আহ্বান জানাতেই বিগত বছরগুলির মতো এবছরও এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে হুগলি মাহাতোপাড়া আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলার আহ্বায়ক ও রাজ্য কমিটির সম্পাদক সঞ্জীব মাহাতো, সহ সভাপতি বিক্রম মাহাতো, বিনয় মাহাতো, সহ ভুবন মুন্ডা ও সঞ্জিত মাহাতো। আদিবাসী কৃষ্টি ও সাংস্কৃতিক মেলা 2026 প্রসঙ্গে মেলার আহ্বায়ক সঞ্জীব মাহাতো জানান, চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। বাংলার আওয়াজ, আরামবাগের পর্দায় বিস্তারিত। আমাদের 22তম আদিবাসী কৃষ্টি সাংস্কৃতিক মেলা 2026। আমরা প্রতি বছরেই এই সময় শুভ নববর্ষ 1 মাঘ থেকে আমাদের আদিবাসী ভূমি সম্প্রদায়ের ক্যালেন্ডার শুরু হয়। সেই শুভ নববর্ষ এবং টুসু মায়ের সারা পৌষ মাস ধরে যে টুসু মাতার পূজা হয় এবং সংক্রান্তিতে যার বিসর্জন হয়, সেই টুসু মায়ের পূজাকে সামনে রেখে আমরা এই প্রতি বছর এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা করি। আমাদের আদিবাসীরা যুগ যুগ ধরে এই সংস্কৃতিগুলো নিজেদের বাড়ির মধ্যে সীমাবদ্ধ রেখেছিল এবং সেই সংস্কৃতিটাকে উচ্চবর্ণের যেমন মানুষ সমাজে নিয়ে আসে, আমরাও সেই সবাইকার সামনে আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরা এই মেলার মধ্য দিয়ে চেষ্টা করি। আমাদের প্রতিদিন সন্ধ্যাকালীন এবং দিনের বেলা কিছু আমাদের সামাজিক কাজ নেওয়া থাকে, যেমন রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, এগুলো থাকে। থ্যালাসেমিয়া ক্যাম্প থাকে, টেস্ট থাকে এবং তার সাথে সাথে হ্যাঁ, সক্রিয়ভাবে অংশগ্রহণ শুধুমাত্র আদিবাসী সমাজের সকল আদিবাসী সমাজের মানুষেরা করে। বিভিন্ন জেলার থেকেও আসে, আদিবাসীদেরই অনুষ্ঠান এটা। ব্যানারে দেখছিলাম আপনারা শংসাপত্র পাচ্ছেন না, এই বিষয়টা কি? হ্যাঁ, শংসাপত্র পাচ্ছি না বলতে 2017 সাল থেকে আমাদের হুগলি জেলার ক্ষেত্রে আমাদের শংসাপত্রটা বন্ধ করে দিয়েছে। আমাদেরকে প্রশাসন গুলিয়ে ফেলেছে কোনো গোষ্ঠীর সাথে। প্রশাসনের দাবি হচ্ছে আমরা ভূমিজের মধ্যে পড়ি না, যেহেতু টাইটেলটা নাকি সমস্যা। কিন্তু আমরা 100 বার প্রশাসনকে প্রশ্ন করেছি যে টাইটেল দিয়ে তো জাতের বিচার হয় না। আমার কৃষ্টি দেখুন, আমার সংস্কৃতি দেখুন, আমার কালচার দেখুন, আমার ইকোনমিক্স কন্ডিশন দেখুন, যেটা দিয়ে জাতের বিচার করা যায়। বহুবার ভাবিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন আকারে গেছি, বলাগড় ভিডিও দিয়ে। হ্যাঁ, লড়াইটা চলছে এবং এই লড়াইয়ের আর কি জেলা ভিত্তিক না পারার কারণে আমাদেরকে বাধ্য হয়ে রাজ্য সংগঠন করতে হয়েছে। আজকের অনুষ্ঠানে রক্তদান রয়েছে, তার সাথে বস্ত্র উপহার, আর কি রেখেছেন? সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, ঝুমুর নৃত্য আছে, আদিবাসী নৃত্য আছে, আর ছৌ নাচটাও মঞ্চস্থ হবে সন্ধ্যাকালে। বাইরে আজকে আপাতত এসেছে নদিয়া সমুদ্র আর কি মানিকনগর থেকে একটা এসছে, নদিয়া শান্তিপুর থেকে একটা টিম এসছে, সন্ধ্যাবেলায় আপনার বর্ধমান থেকে একটা আসছে। আর আমাদের 3 দিন, আর 24 পরগনারও 2টো টিম আসবে 2 দিনে। আজকে শুরু হলো। আমার নাম সঞ্জীব মাহাতো, হুগলি এই আদিবাসী কৃষ্টি সাংস্কৃতিক মেলা 2026-এর আবাহক।